ভাইরে ভাই, ক্রিকেট বিশ্বে একটা কথা প্রচলিত আছে, ফর্ম সাময়িক কিন্তু ক্লাস চিরস্থায়ী। কথা সত্য, কিন্তু জস বাটলারের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তার ক্লাস বোধহয় এখন টিফিনের ছুটিতে গেছে, আর ফেরার নামগন্ধ নেই। টি-20 বিশ্বকাপ 2026 শেষ হলো। 8 ইনিংসে রান কত? মাত্র 87। স্ট্রাইক রেট 116। আরে ভাই, এটা কি জস বাটলারের স্ট্যাটস নাকি কোনো টেস্ট স্পেশালিস্টের নেট প্র্যাকটিস? টানা 5 ম্যাচে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে না পারাটা এখন বাটলারের কাছে নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। এবার আসি টাকার খেলায়। গুজরাট টাইটান্স তাকে আইপিএলের নিলামে 15 কোটি দিয়ে দলে ভিড়িয়েছে। ভাবখান এমন ছিল যে বাটলার নামবেন আর মাঠের চারিদিকে ছক্কা বৃষ্টি হবে। কিন্তু হাই, মাঠের পারফরমেন্স দেখে মনে হচ্ছে গুজরাট সম্ভবত জস দ্য বসকে নয়, বরং জস দ্য লসকে কিনে বসে আছে। 15 কোটি ছিটে ফোটাও কি দেখা যাচ্ছে? না, বরং ডাগআউটে বসে থাকা সাপোর্টিং স্টাফরাও বোধহয় ভাবছে এই টাকা দিয়ে একটা মাঝারি সাইজের এয়ারলাইন্স কেনা যেত। আজকের ম্যাচের কথাই ধরুন, যে বাটলার 32 বলে সেঞ্চুরি করার সামর্থ্য রাখেন, সে বাটলার আজ খেললেন 33 বলে 38 রান। বিশ্বাস করুন, এটা দেখে পাড়ার গলি ক্রিকেটের ওপেনারও লজ্জায় মুখ লুকাবে। মাঠের বাউন্ডারি গেলেও যেন বাটলারের জন্য মাইলের পর মাইল দূরে সরে গেছে। তার এই কচ্ছপ গতির ব্যাটিং দলের জন্য উপকারের চেয়ে চাপই বেশি তৈরি করছে। মাঝে মধ্যে মনে হয় বাটলার হয়তো ব্যাটিং করতে নামেননি, বরং উইকেটের উপর ধ্যানে বসেছেন। কখন বল আসবে আর কখন তিনি আলতো করে ব্যাটে লাগাবেন। অনেকেই বলছেন বাটলার এখনো একাদশে আছেন শুধু তার পুরনো পপুলারিটি বা জনপ্রিয়তার জোরে। ব্যাপারটা অনেকটা সেই রকম, বাড়ির বড় ছেলে বেকার হয়ে বসে থাকলেও মা যেমন আদর করে ইলিশ মাছের পোট্টি দেয়, ইংল্যান্ড দলও বাটলারকে ঠিক তেমনই আগলে রাখছে। জজ ভাই, আপনার পুরনো রেকর্ড তো ইউটিউবেই আছে, এখন একটু মাঠের রেকর্ডটাও তো আপডেট করার দরকার, তাই না? তবে দিন শেষে আমরা সবাই জানি বাঘ 2 কদম পিছিয়ে যায় কিন্তু লাভ দেওয়ার জন্যই। বাটলারের এই চরম দুঃসময় হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা। আমরা যারা ক্রিকেট বিনোদন খুঁজি, তারা ওই বিধ্বংসী বাটলারকে মিস করছি। জস দ্য বস নামের সাথে কি আর এই মন্থর ব্যাটিং বানাই? আশা করি গুজরাটের এই জার্সি গায়ে বা ইংল্যান্ডের সাদা কালো লোগোর নিচে লুকানো সেই দানবীয় বাটলার খুব দ্রুতই সরপে ফিরবেন। কারণ ক্রিকেট বিশ্ব আবার দেখতে চাই সেই রিভার্স সুইপ আর গ্যালারি মাতানো ছক্কা। জস ভাই, ফিরুন তাড়াতাড়ি, না হলে কিন্তু টাইটান্স মালিকদের হার্ট অ্যাটাক নিশ্চিত।